সকালটা সুন্দর, সকালের রূপ খুব সুন্দর থাকে। পাখির কিচির মিচির ডাক, তার সাথে আবার গঞ্জনও আছে, যেমন গাড়ির আওয়াজ আছে। সব মিলিয়ে সকালটা সুন্দর লাগে। বলো, সকালটা খুব সুন্দর, এই জন্য বলি সকালটা খুবই সুন্দর। আজকে একটু নীরব সব কিছু, কেন জানি না, সব কিছু খুব নীরব। আমের মুকুলগুলো দেখছেন? এই আম গাছটা দেখুন, মুকুলে মুকুলে ভরে গেছে। দেখুন খুব সুন্দর না? না, নতুন অতিথি আসছে, দেখুন রে, দেখলেন? মাথাটা ডাকা আছে, তাই তো? কিসের জন্য ডাকা আছে সেটা পরে দেখাবো। আগে বন্ধুরা বলি, রান্নাঘরে চলে আসছি, রান্নাটা শুরু করে দিব। পুরো রান্নাটা দেখবেন, রান্নাটা দেখে লাইক কমেন্টসটা করবেন। লাইক কমেন্টস না করলে বন্ধুরা রান্নাটা করতে মন চায় না আর কি। আমি সহজ সহজ রান্না দেখাই আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য দেখাই। বাচ্চাদের টিফিন দেখাই আপনাদের ভালোর জন্য দেখাই। নাহলে এই বয়সে তো আসে তো আমার কোনো বাচ্চা নেই, আমার নাতি এসছে, নাতির জন্য করি, সেটা আপনাদেরকেও শেয়ার করি, আপনারা যেন করতে পারেন আর কি, সেজন্য দেখাই। তো এই আমার থেকেও তো আপনারা আরও ভালো জানেন। যদি আপনারা কিছু ভালো জানেন তাহলে আমাকেও জানাবেন, আমি আমার নাতির জন্য করবো আর কি, সেটাই আর কি। তো চলুন যাই, কী কী নিয়ে আসছি বাজার থেকে আর কি করব এখন। এবার দেখুন কী অবস্থা, বুঝলেন তো? আমি মাথায় মেহেদি দিছি, উনি এসে জড়াই ধরতেছে, তো সেজন্যে এই টাওয়ালটা দিয়ে মুড়িয়ে রাখলাম। দেখতে থাকুন। এই যে লাল শাক নিয়ে আসছি। আজকে লাল শাক রান্না হবে, হাঁসের মাংস হবে। ডালের রান্না করা লাগবে না, ওই হাঁসের মাংস দিয়ে খেয়ে ফেলবে। আজকে তো কোনো আমার খাওয়া দাওয়া নাই, সে আর কি হাঁসের মাংসটা মামনি রান্না করবে, সেটা আপনাদেরকে আমি দেখাই দিব, সে আর কি। তা আবার মনে করিয়েন না, অন্য কিছু মনে করিয়েন না বন্ধুরা, আমার কিন্তু আজকে একাদশী, সেজন্য আমি বলতেছি যে মামনি রান্না করবে, আমি দেখাই দিব শুধু, এইটুকু মনে রাখুন। আর আমার সবগুলো ভিডিওতে একদিন পর পর যায়, বলুন। আর বন্ধুরা আপনারা মনে করিয়েন না যে আমি একা একই কাজ করি, বুঝছেন? বারিন্দা বসে সব কিছু বানাই, তরকারি টরকারি বানাই, সব কিছু রেডি করি, তারপরে আর ওই যে মামনিকে দেখছেন তো, উনি ওইদিকে কাজ করতেছে, বুঝছেন? উনি শাশুড়ির হেল্প করতেছে। আমার মামনিকে সেটা জানেন তো আপনারা, সেই। সবকিছু রেডি করে নেওয়া হয়েছে, এখন শুধু বাটনাগুলো বাটার বাকি আছে, বুঝছেন? হাঁসের মাংস হবে, হাঁসের মাংসের সাথে আবার মুরগির মাংস 2 টুকরা আছে, কারণ আপনাদের মেসোমশাই হাঁসের মাংসটা খায় না, তো এই জন্যই সবকিছু রেডি আছে। দুই দিকে চুলাটা চালিয়ে দিলাম, এবার শুধু রান্নার বাকি, তো দেখতে থাকুন বন্ধুরা। আরে মাথা কেন ডাকনা দিছি এটা একবার পরে বলবো বন্ধুরা, পরে সবকিছু বলবো। আগে সবকিছু আগে তেলে দিয়ে নিই, তারপরে আপনাদেরকে সবকিছু খুলে বলতেছি। কারণ হচ্ছে কি, মাথার ভিতরে কি আছে, মাথার ভিতরে এটা সবার একটা কৌতূহল আছে, ঠিক না? তেলটা দিয়ে দিচ্ছিস রে, তেল বাইরে পড়ে গেছে, বুঝছেন? এই যত দোষ আপনাদের, আপনাদের সাথে কথা বলতে বলতে গেলে আমার এই অবস্থাটা হয় আর কি। তারপরে ওইখানে দিয়ে দিব রসুন আর লঙ্কা দিব, কিন্তু লঙ্কা না দিলে হবে না, কারণ লাল শাকের সাথে লঙ্কা কামড় দিয়ে না খেলে ভালোই লাগে না। তো বলুন, এখানে তো ওই তেলটা গরম হোক, তারপরে আলু আর পেঁয়াজ দিয়ে দিব। ততক্ষণে আমি মাংসটা মেখে রাখতেছি, কিছু মনে করবে না বন্ধুরা।
অনেক সময় হয় কি এক এক দিনের রান্না এক এক দিন দিই। অনেকে মনে করেন কি আজকে রান্নাটা এটা দিলাম, কেন দিলাম, আমি কেন ধরলাম, ওইটা সেটা অনেক অনেক প্রশ্ন করেন, সেজন্য কথাটা বলতেছি আর কি। তো এই ভালো করে মেখে রেখে দিই, আর মশলাটা বাটা হলে তখন মশলা দিয়ে আবারও একটু মেখে নিব, তাহলে মোটামুটি ভালোই হবে। কি বলেন, ভালো হবে না? এখন শুধু নুন হলুদ আর লঙ্কা দিয়ে মেখে নিলাম। আর এদিকে দেখুন তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি আলু পেঁয়াজটা ছেড়ে দিই। সব একসাথে তুলে দেবো, দেখুন আলু পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে আর ওইদিকে লাল শাকটা বসিয়ে দিব। এবার রসুনটা দিয়ে দিচ্ছি, এটা লাল শাকের জন্য আর কি। তারপরে ওই যে মরিচগুলো উঠাতে পারলে ভালো, না উঠাতে পারলে তার কি করে রাখে বলুন। এই যে কিছুটা মরিচ উঠিয়ে নিলেন, আর রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে কি মরিচগুলো না উঠাইলে এত ঝাল না, এটা খাওয়া একবারে মুশকিল হয়ে যায়। ছেড়ে দিলাম লাল শাকটা। লাল শাকে কিন্তু হলুদ দিবেন না, এটা আমার শাশুড়িও না করছে, ঠাকুমাও না করছে, কিন্তু হলুদ দিলে রঙটা চলে যায়। লাল শাকের রঙটা দেখুন কত সুন্দর না রঙটা। আমি কি করবো, শাকে কিন্তু চিনি দিয়ে দিবে, আপনারা যে গায়ে দেবেন, বুঝছেন। এই যে চিনিটা দিয়ে দিলাম, হলুদ কিন্তু দিব না। তারপরে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রেখে এবার ভাই এদিকে দিবেন, বুঝছেন। এই যে আদা রসুন জিরা ধনিয়া সব এখানে বাটনাগুলো বেটে নেব। আরে গেলি কই, এভাবে যদি চলে যায় তাহলে আমি বাটনি দিই, বুঝছেন। আপনারা ওইভাবে পাটাটা উপরে উঠে দেখবেন। আমি গেলি করে বাবা বারবারে বলি, তাদের হাঁটুর ব্যথা আছে, তাদের আর হাঁটুর ব্যথা থাকবে না রে ভাই, এভাবে বেটে নেবে, তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝছেন তো। এবার বলি মাথাতে কেন তোয়ালে দিয়ে রাখছি, মাথাতে আজকে মেহেন্দি দিচ্ছি, বুঝছেন, ওই জন্য তোয়ালিটা দিয়ে রাখছি। আরে ভাই লঙ্কা টঙ্কা যাই দিয়েছি, ধনিয়া জিরে ইয়ে না দিলে আর আদা রসুন না দিলে কি মাংস হবে বলুন তো। এটার সাথে দিয়ে দিব কি তেল, তেলটা তো দিতে ভুলে গেছি, আপনারা বলেন না, বুঝছেন। তেলটা তো দিতে ভুলে যাই, এটা না বললে কেমন হইলো। আবারও একবার ভালো করে মেখে নিব, যতটা পারি ততটা একবার ভালো করে মেখে নিব। মাখানোর পর আপনাদেরকে দেখাচ্ছি ভাই। এবার দেখুন তো মাখানোটা হয়েছে কিনা। মাখানো যখন হয়ে গেছে একবার পরে দিলেন, বুঝছেন। আমার মতো একটু ঘটনাটা করে লাগে ছেড়ে দিবেন, নেড়ে ছেড়ে দেওয়ার পরে চুলার আস্তে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখা। আর হাঁসের মাংস রান্না ঢাকা দিয়ে করতে চাই, হাঁসের মাংস এমনি হয়ে যাবে না রে ভাই। হাঁসের মাংস রান্না করতে হলে একটু ঢাকা না দিলে এটা সিদ্ধ হতে চায় না বলুন। বাইরে এবার লাল শাকের কালারটা দেখলে আমি নিজে মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে আপনাদেরকে একটু ঝোল নিয়ে আসি, ঝোল নিয়ে দেখাই যে লাল শাকের কালারটা কি হয়েছে। এবার দেখুন কি কালার এসছে, আর যদি হলুদ দিতাম না এই কালারটা আসতো না, বুঝছেন তো। এবার ভাই দেখুন লাল শাকের কালারটা দেখুন, দারুণ একটা কালার হয়ে গেছে, আর লাল শাকটাও রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নি, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি কত সুন্দর হয়েছে না। এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাজ করতে করতে যখন ধরা নিয়ে যাবেন আমার মতো এরকম করে চা করে নেবেন, বুঝছেন। চা করে নিয়ে চাটা খেয়ে ফেলবেন, আর ক্লান্তিটা দূর হয়ে যাবে বলুন। যে আমার মাসি কতক্ষণে যে আসবো, মাসির জন্য চা রাখতেছি। মাসি কাজ করতে করতে ওরা নিজে, আমি কি করবো বলুন। মাসির জন্য একটু চা না রাখলে ভালো লাগবে। এবার দেখুন হাঁসের মাংস রান্না, শীতের দিনে হাঁসের মাংস ভালো হবে বলুন তো বন্ধুরা। এবার আমি আলুগুলো তুলে রাখছি, কারণ হচ্ছে কি আলুগুলো যদি এখন পর্যন্ত থাকে এটা ভেঙে ছুঁড়ে একবারে ঘন হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে না, বুঝছেন তো। এভাবে আপনারাও করবেন। তারপরে বন্ধুরা কষানিটা হয়ে আসছে, আর একটু কষাবো, একটু গরম জল দেবো, বুঝছেন। গরম জল, হাঁসের মাংসটা অনেকটা শক্ত, আর এগুলো আসছে নোয়াখালী থেকে, বুঝলেন তো। নোয়াখালী থেকে আসছে, নোয়াখালীর হাঁসটা সরের হাঁস, সরের হাঁস আর দেশি হাঁসের ভিতরে অনেক তফাৎ আছে, বুঝছেন। সরের হাঁসের আলাদা একটা গুণ আছে, তো ঘাস লতা পাতা খাইয়ে আছে, সেজন্য আলাদা একটা গুণ আছে।
এর ভাই আপনার দেখানোর আগে আমি আলুগুলো ছেড়ে দিলাম আর মামুনি টেস্ট করতেছে বুঝছেন। ওই যে মামুনি দেখুন, এই যে আপনার দিকে আসো না, তুমি আসো না, এই যে মামুনি টেস্ট করতেছে। কতক্ষণ বাদে আমার দাদু ভাই আসি বলবে ভাই এ ভাই মা খেয়ে ফেলতেছে, দেখ কষানোটা হয়ে গেছে। আরে বাইরে আমার বড় অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে। ওই যে দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর আপনাদের মেশামশাই ওই যে কি বলে চিকেন রান্নাটা মশলা দিয়ে রাখলাম। এটা পরে হাঁসের মাংস হওয়ার পরে চিকেনটা রান্না করবো আর কি। তো কষানো তো হয়ে গেছে, এবার এটাকে একটু কষিয়ে নেড়ে ছেড়ে আর কি তারপর জলটা দিয়ে দিব। এবার বন্ধুরা ওই পাটাটা ধুয়ে যে জলটা হয়েছে না, সব জল মিলে আমি ওই জলটা গরম করে নিচ্ছি বুঝছেন। সে জলটাই ছেড়ে দিলাম। হাঁসের মাংস তো কোনো সময় ঠান্ডা জল দিতে যাবেন না, তাহলে কিন্তু একবারে মুশকিলে পড়বেন। এবার বন্ধুরা হাঁসের মাংস রান্নাটা শেষ। এবার ঢাকা দিয়ে রাখবো আর নামাবের পরে আপনাদেরকে দেখাবো। আর মুরগির মাংস তো সবসময় দেখেন, এটা দেখাবার কি আছে, নামাবের পরে একসাথে দেখিয়ে দিব। দেখুন বাবা, আরেকটা না থাক, মাংসের কালারটা দেখছেন তো, ঢেলে নিলাম। দারুণ টেস্টি একটা চিকেন না হাঁসের মাংস, বুঝলেন তো, হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। আর এবার পুরোপুরি দেখাই দিই। এবার দেখুন তো যে হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে না। আর ওইদিকে আপনাদের মেসমশের জন্য মুরগির মাংসটা ওটা একবারে মানে ইয়া করছি আর কি, কি বলে এটা ভুলে গেছি। তারপরে ওই যে লাল শাকটা দেখুন একবার। সব নিয়ে বন্ধুরা রান্নাটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনাই করব। আর আজকে ঘরে অনেক মানুষ আছে, একটু গঞ্জনা হচ্ছে। তো গঞ্জনা বলতে কি কথাবার্তা চলতেছে আর কি। তো এখানে রেখে দিলাম বন্ধুরা, আবার আগামী দিন দেখা হবে। ততক্ষণ